হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোফিয়া হিন্দু কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন তন্দুর। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি চিকেনটাকে 10 মিনিট আগে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। এবার আমি এক এক করে মশলা দেবো। জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের মতো, ধনে গুঁড়ো দিলাম 1 চামচের মতো, গরম মশলা হাফ চামচ। প্যান বসিয়েছি, প্যানটা গরম হতে দিলাম, ততক্ষণ চিকেনটা ম্যারিনেশন করে দিয়ে দেবো। তো এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে 2 চামচের মতো দিলাম। কস্তুরি মেথি, চিনি। এখানে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি বেশ খানিকটা। দেখুন, আমি ফুড কালারটা সব কিছু রান্নার সাথে ইউজ করি না। তেলের ওপরে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এক চামচের মতো তেলের উপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কালার আসবে সুন্দর একটা। ফুটে গেছে, কালারটা হয়ে গেছে। এবার আমি এইটা গ্যাসটা অফ করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ম্যারিনেশন করে রাখবো। আমি কিন্তু এটা টক দই ছাড়াই করব। এবার এটা আমি ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। গুছিয়ে নাও, বুঝি আমি যাবো না। দেখুন বন্ধুরা, এবার আধা ঘন্টা পরে ফিরছি। একটা কয়লার টুকরো দিয়ে গ্যাসটা দিয়ে দিয়েছি, তার মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এটা গরম হোক, পরে ফিরছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি কিছুটা বেসন বা ময়দা, যেটা আপনাদের কাছে সামনে থাকবে সেটা দিয়ে দেবে। তো আমি দেব বেসন। 4 চামচের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে দিয়ে মাখিয়ে ফিরছি। সাদা তেল দিয়ে দিয়েছি, কিছু শোনা যাবে না এখন। পটপট করে বাজি ফাটছে। আর এখানে আমার বেসনটা মাখা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটা একটু ভালো করে ভেজে ভেজে নেবো, এপিট ওপিট ভেজে নেব। চার পিস দিয়ে দিলাম, 4 পিস তাওয়াতে করে নিই। তো পরে ফিরছি। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি, এক হাতে হবে না বলে 1 পিস করে উল্টে দিয়েছি। এটাও উল্টে ফিরছি, এটা এবারে উল্টে দেবো, ফিরছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দুটোতে ভালো করে উল্টে দিয়েছি, পরে ফিরছি। আর একবার উল্টে দিয়েছি। এবার এখান থেকে চিকেনগুলো এই এতে ট্রান্সফার করে দিচ্ছি, কিছু কিছু, সব কটা না, কিছুটা, যেহেতু এটা জায়গা অনেক আছে। পরে ফিরছি। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা স্মুথ দেওয়ার ব্যবস্থা করি। তো এইগুলো সব এই কড়ার মধ্যে রেখে দেবো।
গ্যাসটা বন্ধ করে দিলাম। কয়লার টুকরোটা পাল্টি বাটিটার মধ্যে দিয়ে দিলাম। পোড়া যে তেলটা এটা নিলাম, বেশি মনে রাখলাম, নিয়ে ঢাকা দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমার চিকেনটা স্মোক হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখুন আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।